এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের মন্দির, এই যে কালী মন্দির সামনে। এখানে এখন হোম হবে, তো তার জন্য প্রস্তুতি চলছে। গাইস মা এখন পুজো দিতে এসছে, চলো পুজোটা দাও। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইজ আজকে আমাদের যে বাড়ির পাশের কালী মন্দিরটা রয়েছে সেই মন্দিরের প্রতিষ্ঠা হবে, আর কালকে হবে কালী পুজো, আর তারপরের দিন তরসু হবে, নাচ গানা অনুষ্ঠান এই সমস্ত কিছু হবে, মেলাও বসবে। তো সমস্ত কিছু আয়োজন প্রায় কমপ্লিট। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে সবটা দেখাচ্ছি। আর এখন আমি স্নান টান করে যাব মায়ের সন্দেশ আনতে, তার কারণ মাও পুজো দেবে ওই জন্যে। আর আজকে সকাল সকাল স্নানটা আমি সেরে নিচ্ছি, তার কারণ তো বুঝতেই পারছো পুজো হবে, পুজোর কাছে যাব। সো আর গাইস একটু আমার গলাটা ম্যানেজ করে নিও, তার কারণ কদিন ঠান্ডা লেগেছিলো, এখনও গলাটা ঠিক হয়নি। সো চলো। সো গাইস এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুরো, এবার যাব মিষ্টি কিনতে বাজারে। সো চলো বাজার থেকে মিষ্টিটা কিনে নিয়ে আসি। কি মিষ্টি বলছি, দু জায়গায় 100 করে সন্দেশ আর 50 গুজিয়া দিয়ে দেবো। তো গাইজ মিষ্টি কিনে নিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এ দেখো এদিকে মায়ের সব জোগাড় রেডি, সেখানেও পুজো টুজো দিতে যাবে, তার জন্য জোগাড় করছে, প্লাস ঘরে ঠাকুর পুজো করবে বলে। সো চলো এবার যাব একটু মন্দিরে, চলো। এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের মন্দির, এই যে কালী মন্দির সামনে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের ক্লাব, আর এখানে এখন হোম হবে, তো তার জন্য প্রস্তুতি চলছে, ঠিক আছে। তো ইনি আমাদের ব্রাহ্মণ হন। আর এই যে মাঠে হচ্ছে মেলা বসবে, ওই দিকটা মেলা বসছে, তো সব কিছু প্রস্তুতি একদম ফুল কদমে চলছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস মা এখন পুজো দিতে এসছে, চলো পুজোটা দাও। কত টাকা নিবে নাও, বার করো। হ্যাঁ নাও, 2 টাকা নিয়ে নাও। মানে দক্ষিণা আনতে ভুলে গেছে তাই তো। এদিকে বড়মাও আছে, এদিকে মা, দুজনে মিলে পুজো দিচ্ছে মায়ের মন্দিরের কাছে। সো গাইস দেখতেই পাচ্ছ কত তোড়জোড় চলছে মন্দিরে পুজোর জন্য। আর মন্দির কালকে যেহেতু মা আসবেন, তার জন্য আরও ভালোভাবে মন্দিরটাকে সাজানো হবে। আজকে জাস্ট মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে। সো চারদিকে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের গ্রামের মারুতলা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মায়ের কাছে সবাই পুজো দিতে এসেছে। আর আমি জানি না আমার কথাটা কতটা বুঝতে পারছো। তো এখানেও পুজো দেওয়া হচ্ছে। তো
গাইজ বাজনাটা তো জাস্ট দেখলে অসাম, পুরো ফাটাফাটি করেছে। আর আমি এখন যাচ্ছি ঘরের দিকে যাচ্ছি, কারণ ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে। আর এখন ওরা সবাই যাচ্ছে গ্রামের প্রত্যেকটা মন্দিরে পুজো দিতে, দেন এখানে এসে পুজো হবে, মন্দির প্রতিষ্ঠা হবে। সো চলো। এই যে গাইজ গরম গরম লুচি আর ডাল আর ঘুগনি চলে এসছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি পেটেই ছিলাম আর কি। আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের ওই পুজোর জিনিসপত্র আনতে চলে গেছিলাম, তারপরে তো দেখতেই পাচ্ছ। তো এখন এই যে একটু খাবারটা পেটে যাবে, সো খেয়ে দিয়ে মন্দিরের কাছে আবার যাব। আর চলো। গোটা গ্রামে পুজো দিয়ে চলে এসেছে, এবার মনে হয় যজ্ঞ শুরু হবে। তো চলো মন্দিরে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ এদিকে আমাদের যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, হোম যে দেখতেই পাচ্ছ। এই যে দেখো, জেডু একটা দাও। হ্যাঁ আমাকে একটা দাও। সো গাইজ দেখতে পাচ্ছ মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ পুজো সমাপ্ত হয়েছে, আর ফিতে কাটা হয়ে গেল, সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এবার একটু শিবমের সঙ্গে যাবো ঘুরতে, আর এই যে সেদিকে মারেও যাচ্ছে। সো চলো এখন ভোগ প্রসাদটা খাই, খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরোবো। এই শিবম আমাকে আনতে এসছে দেখতে পাচ্ছ। তো এখন আমি আর শিবম যাব নদীর ধারে। সো চলো নদীর ধারে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলো শিবম। এই সাইড দে। তো গাইস এখন আমরা যাচ্ছি বেনাপুর। গোলাটা সালা কি হয়নি আমার, এরকম একটা জুতো আছে। তো গাইজ নদীর ধারে স্পেশাল জুলুদার চা, এই যে শিবমও চা নিয়ে নিয়েছে। আর চায়ের সাথে এই যে নদীর ধারে সেই ভিউটা জাস্ট মস্ত লাগে, অসাম লাগে। সো গাইজ চলো চাটা খাই, দারুণ চা আছে। ওই যে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটার চা আর কি প্রমোশন করে দিলাম ফ্রিতে। জুলুদা পয়সা দিবে। সো গাইজ এই যে আওয়াজ তো পাচ্ছই, বাইরে বিশাল বক্স এনেছে। দিদি বাইরে তো বিশাল বক্স এনেছে, কান পাতা যাচ্ছে না। জাস্ট এই ঘর ঢুকলাম, সেভাবে একটু চা খেয়ে দে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর বেশি কিছু বলছি না, ফোনেও চার্জ নেই। তো দেখা হচ্ছে আবার কাল হচ্ছে কালী পুজো, মায়ের পুজো আছে কাল। তো কালকের ভিডিওটাও তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্যাস এতেই আমি খুশি, আর কিচ্ছু চাই না। সো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।